আমরা সৌদি আরবে বলতে গেলে ভালো থাকি না, তবে আমরা ভালো থাকার চেষ্টা করি। খারাপ থাকলেও মুখে হাসি রেখা ফ্যামিলির কাছে পরিবারের কাছে মুখে হাসি রেখা বলি আমরা ভালো আছি, আপনারা আসেননি ভালো। তবে ভিতরে যে অনুভূতিটা থাকে, যে জ্বালাময় বেদনাটা থাকে, ফ্যামিলির থেকে দূরে থাকি, কিন্তু ফ্যামিলিকে বুঝাবো কেমন করে যে আমরা ফ্যামিলিটাকে কতটা মিস করি। অনেক মানুষ আছে যারা কিনা বুঝে যে প্রবাসীরা মানেই খারাপ মানুষ, খারাপ ছেলে যারা প্রবাসে থাকে, কিন্তু না, আমি সেই মানুষগুলোকে চোখে আঙুল দিয়ে বলে দিতে চাই প্রবাসীরা খারাপ হয় না, তারা ভালোই থাকে, কিন্তু মানুষের কাছে খারাপ হয়ে থাকতে চেষ্টা করে যাতে মানুষ তাদেরকে কাছে টেনে না আনে। কিন্তু মানুষ প্রবাসীদেরকে কাছে টাইনা নিলে পরে পিছনে ছুরি মাইরা আঘাত দিয়ে দূরে সরাই দেয়, তখন প্রবাসীরা কষ্ট পায়, বেশি কষ্ট পায় এই হৃদয়ের মাঝে। দেশের জন্য যে মায়াটা, সেটা বলা গেলে মায়ের সমান দেশটা আমাদের, তো মায়ের সাথে তুলনা করা যায় দেশকে আমাদের। তবে মাকে যতটা মিস করি না, দেশটাকেও সমানভাবে আমরা বলতে পারি, সেমভাবে দেশটাকেও মিস করি, দেশের মানুষগুলোরে মিস করি, দেশের কালচারগুলোকে মিস করি। যেখানে আমরা বাংলাদেশের কালচারগুলো তুলে ধরা হয় বিভিন্ন দেশে, সৌদি আরবে তুলে ধরা হয়, সেখানে কিন্তু বাংলাদেশের যত প্রবাসীরা আছে তাদের কাজকর্মগুলা রাইখা সবার আগে চলে আসে সেই বাংলাদেশের ঐতিহ্য অনুষ্ঠানগুলোকে ধরার, কালচারগুলোকে দেখার জন্য, কালচারগুলো দেখে নিজেকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, যে না, আমি এক মুহূর্তের জন্য হলেও বাংলাদেশে এসে হারিয়ে গেছি, কিন্তু সে তো আর বাংলাদেশে নাই। আচ্ছা, সৌদি আরবের প্রবাসে যারা আছি আমরা, তাদের যে কষ্টটা অনুভূতিটা নিয়ে আমরা পড়ে থাকি কাজে, ডিউটির থেকে রুমে থেকে ডিউটিতে, সেই কালচারগুলো, সেই অনুভূতিটা থেকে, কষ্ট থেকে আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য সৌদি সরকার যে উদ্যোগটা নিচ্ছে, যে অনুষ্ঠানগুলো করে, সেগুলোতে অসংখ্য ধন্যবাদ জানাই সৌদি সরকারকে। যে আমাদের সৌদি আরব থেকে বা নিজের রুমমেট, নিজের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা এখন দেশে যাইতেছে, তাদের থেকে এখন একটা গল্প শুনি সবার আগে, যে বাংলাদেশের এয়ারপোর্টটা এখন চেঞ্জ হয়ে গেছে, বা সামনের দিকে আরও চেঞ্জ হবে। আশা করি চেঞ্জ হোক, ব্যাটারির দিকে যাক, ভালো দিকে যাক। বাংলাদেশের শিক্ষিত মানুষ যারা আছে তাদের ভিতরে সবথেকে কম শিক্ষা তো আছে, কিন্তু মনুষ্যত্বটা নাই। মনুষ্যত্ব ছাড়া বর্তমানে বাংলাদেশের মানুষ বেশি, কি বলবো, যাক, তাদেরকে মনুষ্যত্ব শিক্ষার সাথে সাথে মনুষ্যত্বটা রাখাটা দরকার, আমি প্রয়োজন করি। রাস্তায় আমরা শিক্ষিত সমাজে বাস করি, রাস্তায় আমরা ময়লা করি, রাস্তার ময়লা কুড়িয়ে পেট বাঁচায় যারা, তাদেরকে আমরা বলি রাস্তার টোকাই। তো যাই হোক, আমরা এসব আচরণ না করি, আমাদের দেশটাকে সৌন্দর্য যেভাবে বাইরের দেশ কান্ট্রিগুলো, কাতার বলি বা অন্যান্য USA যেগুলো বলি না কেন, সেগুলোকে আমরা তাদের সাথে লেভেলে যাতে আমরা থাকতে পারি। বাংলাদেশ এক সময় কিন্তু লেভেলে ছিল, সবার উপরেও ছিল, কিন্তু আস্তে আস্তে ডাউন হইতেছে, একমাত্র বাংলাদেশের সেই শিক্ষিত নামক মূর্খদের কারণে। যাই হোক, সবশেষে বলবো যে আপনারা নিজের দেশকে ভালোবাসেন, নিজের দেশের মানুষগুলোকে ভালোবাসেন, তারাও মানুষ, আপনিও মানুষ, আর রক্তে মাংসে গড়া, যেমন আপনি মানুষ, সেই গরিব মানুষগুলোও রক্তে মাংসে গড়া, মহান আল্লাহ তাআলারই বান্দা। তো সবার শেষে বলবো যে আপনারা সবার প্রতি নিজের ভাইকে যেভাবে দেখেন সেভাবে দেখবেন, নিজের বোনকে যে চোখে দেখেন সে চোখে দেখবেন। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।